হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির কাল্পনিক চরিত্র। তোমরা দেখেছো যে এই যে কাল্পনিক চরিত্র কতটা নির্লজ্জ, কতটা কান কাটা এবং মানে কি বলবো কতটা নিকৃষ্ট লেভেলের মানুষ, সেটা যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষ বুঝতে পারছে। এবং আজকের দিনে ওর ভিউয়ার্সরা, ওর বেশ কিছু ভিউয়ার্স রয়েছে যারা এখনো চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কালা, হ্যাঁ, পুরো গন্ডারের মতন মোটা চামড়া, ঠিক ওর মতন গন্ডারের মতন মোটা পুরু চামড়া করে এই ওয়াইটির মধ্যে দাঁত কেলিয়ে ওর কমেন্ট বক্সে যা করেছো তুমি যা করো আমরা তোমার পাশে থাকবো, তোমাকে আমরা কখনো ছাড়বো না, এইরকম করে এখনো তোল্লাই দিয়ে যাচ্ছে। আর কিছু শ্রেণীর ভিউয়ার্স যারা কিন্তু অন্য কারো ভিউয়ার্স না, ওর অন্ধ ভিউয়ার্স, তারা এই ভাগনার সাথে যে সম্পর্ক, মানে মায়ের সঙ্গে সন্তানের অবৈধ রিলেশন, সেটা তারা মানতে পারছে না। এবং সেই কারণের জন্য আজকের ডেটে তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তারা এই জিনিসটাকে কি করছে, মেনে নিতে পারছে না। এইবার সেই কারণের জন্য কি করেছে, আমাদের এই কাল্পনিক চরিত্র তার কমেন্ট বক্স অফ করে দিয়েছে। তার বক্তব্য কি, যেটা কমেন্ট বক্স অফ কেন করেছে, কারণ ওর ভিউয়ার্সরা ওর ওপরে যে অত্যাচার হচ্ছে, ওকে যে হিউমিলিয়েট করা হচ্ছে, হ্যাঁ, ওকে যে সাইবার বুলিং করা হচ্ছে, সেটা ওর ভিউয়ার্সরা নিতে পারছে না। সেই কারণের জন্য ভিউয়ার্সদের মুখের দিকে তাকিয়ে, ভিউয়ার্সদের ভালোবেসে, ভিউয়ার্সদের প্রতি ওর মানে কি বলবো সহানুভূতি দেখিয়ে ও ত্যাগ করছে, ও কষ্ট করছে ভিউয়ার্সদের জন্য। ও কমেন্ট বক্স অফ করে দিয়েছে কারণ ভিউয়ার্সরা, ওর ভালোবাসার ভিউয়ার্সরা ওর হিউমিলিয়েশন নিতে পারছে না। কি ধরনের সূক্ষ্ম পলিটিক্স ভাবতে পারছেন? কি ধরনের একজন বদা মেয়ে ছেলে সূক্ষ্ম পলিটিক্স। এখন বলছে, এই কদিন আগের ভিডিওতে কি বলেছে, দরকার হলে আমি সারা জীবন কমেন্ট বক্স অফ রাখবো, সারা জীবন অফ রাখবো। আর কালকের ভিডিওতে কি বলেছে, না 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 না, তোমাদেরকে আমার কমেন্ট বক্স যদি খোলা দেখতে চাও, মানে সেই ঘুরিয়ে নাক দেখানো, সেই ভিউয়ারদের কাঁধে রেখে বন্দুক চালানোর কাজটা আবার শুরু করেছে। কি বলছে, যদি তোমরা আমার ভালোবাসার মানুষরা কমেন্ট বক্সে কমেন্ট করতে চাও, তাহলে কি করতে হবে, প্রত্যেককে আমার হাতে, আমার পায়ে, আমার পাছায়, আমার ফুটায়, সর্ব জায়গায় গিয়ে তেল মাখতে হবে এবং তেল মেখে আমার ব্লগিং চ্যানেলে গিয়ে বলতে হবে, আমরা তোমার মতন স্ট্রং, আমরা তোমার মতন ভেন্ডি, আমরা তোমার মতন একেবারে দোকান কাটা কুত্তি, যে আমাদেরকে যা খুশি তাই বললেও তোমার মতন আমাদের কোনো ফারাক পড়ে না, ঘন্টা ফারাক পড়ে চল ফট বলে আমরাও তোমার কমেন্ট বক্সে গিয়ে হেগে মুতে একদম গিয়ে তোমাকে চাটবো। তাতে যদি অন্য কেউ গিয়ে আমাদের জুতায়, তাতে ডোন্ট কেয়ার, কারণ আমরা তোমার শিক্ষায় শিক্ষিত, আমরা তোমার মতন অপকর্মের সঙ্গে লিপ্ত। সেই কারণের জন্য আমরা মানে একেবারে স্ট্যাম্প দিয়ে লোককে বুঝাতে চাই আমরাও তোমার মতন দোকান কাটা কুত্তি। সেই কারণে তোমরা গিয়ে কি করবে, আমার কমেন্ট বক্সে রিকোয়েস্ট করবে, যে তুমি কমেন্ট বক্সটা খোলো, আমরা ওখানে হাঁক দে মুততে চাই। বুঝতে পেরেছেন? তবে গিয়ে আমাদের এই বদা বেটি কমেন্ট বক্স অন করবে। এবং আজকে দেবশ্রীদিকে বলছে মামা বাড়ির আবদার। আরে ভাই, মামা বাড়ির আবদার দেবশ্রীদি কেন করতে যাবে? তোর মতো নচ্ছাইরা মেয়ে ছেলের কাছে দেবশ্রীদির কি পাগলা কুত্তায় কামড়াইছে যে দেবশ্রীদির তোর মতো নচ্ছারের কাছে মামা বাড়ি
মামাবাড়ির আবদার করবে যেইখানে ভাগ্নি না মানে কি বলে ওই নাঙ্গি হয়ে, যেখানে ভাগনা নাঙ্গি হয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস, সেখানে দেবশ্রীদির মাথায় কয়টা মাথার মধ্যে দেহের মধ্যে কয়টা মাথা আছে যে সেইখানে গিয়ে যেখানে গিয়ে ভাগনা আবদার কইরা নাঙ্গি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যেখানে ভাগনা গিয়া গুড টাচ ব্যাড টাচ মারাচ্ছে সেখানে দেবশ্রীদির মানে দেহে কয়টা শরীরে মাথা আছে যে সেই ওখানে গিয়া মামাবাড়ির আবদার করবে? মামাবাড়ির যার আবদার করার দরকার ছিল যে মামি 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 আমি না একটুখানি আমি হব তোমার স্বামী, মামি 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 আমি হব তোমার স্বামী, তুমি একটু ব্যবস্থা করে দাও। হ্যাঁ, তো সে ভাগনাই তো সবার আগে আবদার করা একদম জায়গা নিয়ে নিছে। তারপরে ওখানে রাম শ্যাম যদু মধু দেবশ্রীদি দীপ্তিদি রিম্পা কারো আর মানে হয় কারো মানে কি আর প্রয়োজন হয় ওখানে গিয়ে আবদার করবে? কিন্তু এই মামাবাড়ির আবদারটা তুই দিনের পর দিন অন্য ক্রিয়েটারদের উপরে চালাইছিস। কি করে চালাইছিস? না কারো বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট তোরে দেখাতে হবে। কে ভাই তুই কোন হনুদাস পাল? তুই কোনো হনুদাস পাল যে তোরে কোনো বাচ্চার জন্ম বৃত্তান্ত তার বাবা মা ব্যথিত তোর মতন বজ্জাত বাজারি মেয়ে ছেলে যে নাকি ঘরে পতিতালয় খুলে পতিতাবৃত্তি করে, সেই পতিতাবৃত্তি করা মেয়ে ছেলেরে একজন বাবা মা তার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্ট তোর কাছে দেবে? তোর মনে হয় নাই এটা মামাবাড়ির আবদার? একটা মহিলার হাজবেন্ড অপাহিজ, তার জন্য তার ঘরের বিছনার চাদর টান আছে না কুচকানো আছে? তো কতটা কুচকানো আছে? কুচকানোর পরিস্থিতিটা কেমন সেইটা দেখে তুই অ্যাজাম্পশন করে বলেছিস দিনের পর দিন, আরে দার ভাই ওই ঘরে যৌবনের এডিট হচ্ছিল ভাসুরের সাথে, সেই কারণের জন্য বিছনার চাদর কুচকানো। মনে হয় নাই তখন যে এটা মামাবাড়ির আবদার ছিল? মনে হয় নাই মামাবাড়ির আবদার? হ্যাঁ, দিনের পর দিন একজন মহিলারে যে সে নন্দাইয়ের দ্বারা তার বাচ্চাটার জন্ম হয়েছে, তখন মনে হয় নাই এটা মামাবাড়ির আবদার? একটা মায়ের চোখের সামনে তার কষ্ট করে তিল তিল করে বড় করা দুটো বাচ্চাকে বলা হয়েছে গাড়ির তলায় পিষে ফেলবে, এমন ভাবে পিষবে যাতে তাদের দেহের অংশ খুঁজে না পাওয়া যায়, তখন মনে হয় নাই এইটা মামাবাড়ির আবদার? দিনের পর দিন একজন হাজবেন্ডকে বলা হয়েছে তার ওয়াইফ দিনের মধ্যে 10টা করে কাস্টমার ধরে শরীর দেহ ব্যবসা করে, সেই টাকায় তার স্বামী হাতে দেয়, তারপরে সে তার স্বামী ওই যে অত বড় বাড়ি হাঁকাইছে। মনে হয় না এগুলো মামাবাড়ির আবদার? মনে হয় নাই না? এই সময় মনে হয় নাই গীতাদি তার কি করে তার মেয়ের জামাইয়ের সাথে সহবাস করে, রিম্পা তার শ্বশুরের সাথে অবৈধ রিলেশন করে ওর একটা কি বলবো একটা মানসিক রোগগ্রস্ত বাচ্চা, হ্যাঁ একটা মানসিক রোগগ্রস্ত বাচ্চা জন্ম দিয়েছে। তোর কথা তো এগুলো, তখন মনে হয় না এগুলো মামাবাড়ির আবদার? হ্যাঁ, দিনের পর দিন একটা বাচ্চাকে বলেছিস ওই যে বড় ঢের কাছে ছোট ঢেকে বল, বড় ঢে ড্যাশের কাছে ওই বাচ্চাটাকে পাঠাতে, ম্যান্ডির মেয়েটাকে, তাহলে বড় ঢে কি করে ছেলে ধরতে হয় সেইটা ভালো করে ট্রেনিং দিতে পারবে, কারণ বড় ঢে হচ্ছে পাক্কা ছেলে ধরার মহিলা, মেয়ে ছেলে। তা ছেলে ধরা মেয়ে ছেলে তো তুই ভাই জলজান্ত হোয়াইটের মতো ঘুরে বেড়াচ্ছিস। একই বাড়ির হাঁটুর বয়সী 12 বছরের ছোট নিজের সন্তানের সঙ্গে সহবাস করে দিনের পর দিন তুই নোংরামি করে যাচ্ছিস, তারপরে তুই একে বলছিস আরে যৌবনের এডিট করে, ওকে বলছিস আরে ওইটা হচ্ছে নাম্বার 1 ভেন্ডি। কারে বলছিস জানিস নাম্বার 1 ভেন্ডি? বংশ্রী যে তোর হাঁটুর বয়সী একটা মেয়ে দুটো বাচ্চা নিয়ে নাজেহাল হয়ে সংসার করছে, যার মাথার ওপরে একটা শক্ত হাত একটা শক্ত ছাদ, হ্যাঁ একটা ছাতা ধরার লোক নেই, সেই মেয়েটাকে দিনের পর দিন ভেন্ডিগিরি করে খাস, আরে ভেন্ডি বলে দিনের পর দিন চিৎকার করেছিস। কোনো দিন ওই মেয়েটারে ভেন্ডি ছাড়া রাখিস নাই, অথচ তুই হোয়াইটের মধ্যে জল জানতো একটা বড় ভেন্ডির ঘরে ভেন্ডি, মহা ভেন্ডি। হ্যাঁ,
হয়ে তুই পুরো ফ্যামিলি শুদ্ধ ভেন্ডিগিরি করছিস, পুরো ফ্যামিলি শুদ্ধ ভেন্ডিগিরি করছিস। যদি তা না হইতো আজকে তোর বাবা মা সামনে উপস্থিত থাকা অবস্থায় তুই কচি গাধারে নিয়ে গিয়া তোর বাড়িতে বিবাহবার্ষিক পালন করতে পারতিস না, যেটা সমাজে কোনোদিনও আজ পর্যন্ত কোনো মানুষ শোনে নাই যে একই বংশে মামা আর ভাগনা একই ফুটা নিয়ে সন্তুষ্ট। সকালে মামা ফুটা চাটছে না দুপুরে ভাগনা ফুটা চাটছে, আর রাত্রে মামা সেই ফুটা চাইটা পরিষ্কার করছে। ভাবা যায়, ভাবা যায় তোর পরিবারে সেটা হচ্ছে। একটা শিক্ষিত পরিবার, যেটা নাকি একটা স্কুল শিক্ষকের পরিবার, সেই পরিবারের মধ্যে এই রকম ধ্যাসটামো সবার চোখের সামনে, সবার জানা অবস্থায়, সবার মতামত নিয়ে নোংরামির পরে নোংরামি দিনের পর দিন চলছে। যদি না হতো তাহলে এত বড় নোংরামি জানার পরেও এখনো তুই ওই বাড়ির খাটের ওপরে বসে ভিডিও করতে পারতিস না, যদি আজকে ওই ফ্যামিলির সমর্থন না থাকতো। প্রকৃত যদি সিদ্ধারা যুক্ত পরিবার হতো এতক্ষণে, হ্যাঁ, ওইখানকার এলাকার লোকদের জানিয়ে, ওইখানকার কমিশনার, ওইখানকার স্থানীয় বাসিন্দা, ওইখানকার প্রশাসনের লোকদের জানিয়ে এর একটা ব্যবস্থা তোদের বাড়ির লোকরাই করতো, বাইরের লোকের দরকার ছিল না। সেখানে আমরা কি দেখছি, বহাল তবিয়েতে তুই কমেন্ট বক্স অফ করে, কারণ কমেন্ট বক্সে সেই লেভেলের জুতার বাড়ি। তোর মতন বজ্জাত যে কত বড় বজ্জাত সেটা কমেন্ট বক্সে ভিউয়ার্সরা গিয়ে বোঝাচ্ছে, আর সেইটার জন্য তুই কমেন্ট বক্স অফ করে তুই বাড়ির মধ্যে ধ্যাসটামো করছিস। রাত্রি বেরাত, দুপুর, রাত, দুপুর, যখন খুশি তুই একটার পর একটা, কখনো 1 ঘন্টা, কখনো 45 মিনিট, কখনো 38 মিনিট, এরকম এক একটা ভিডিও করছিস আর ভিউজ টানছিস, আর তোর ঘরের পাঠাগুলো, জলজান্ত পাঠাগুলো সব স্পিকটি নট হয়ে বসে আছে। হ্যাঁ, এই তো অবস্থা তোদের, এই তো অবস্থা তোদের। তোদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ স্পিকটি নট হয়ে বসে আছে। তুই যে নোংরামি করছিস, ধ্যাসটামো করছিস, তারা সমস্ত কিছু জানার পরেও তোর ঘরের পাঠাটার কিচ্ছু করণীয় নাই, তোর ঘরের পাঠাটার কিচ্ছু করণীয় নাই। না হলে ওই পাঠা দাঁত কালাতে কালাতে এরপরেও ভিডিওতে আসতে পারে তোর ব্লগিং চ্যানেলে। আর তোর ওই যে গাদা পাঠা, তোর মানে ওই বলদা পাঠা আর ওইদিকে গাদা পাঠা, দুই পাঠাই এক পাঠারে নিয়ে তুই বিশেষ কাজে যাচ্ছিস, পাঠা দাঁত কালাতে কালাতে ক্যামেরার সামনে আসছে, আরেক পাঠারে নিয়ে তুই মেলায় ঘুরতে যাচ্ছিস, সেই পাঠাও দাঁত কালাতে কালাতে তোর সঙ্গে ক্যামেরা খুললা মেলাতে যাচ্ছে। তাহলে কত বড় ইতর, কত বড় নোংরা পরিবার হলে এই ধরনের কার্যকারিতা করতে পারে। অন্য সব ফ্যামিলিরা হলে মুখ দেখানো তো দূরস্থ, তারা ক্যামেরায় মুখ দেখানো তো দূরস্থ, লজ্জায় বাইরে বেরোতে পারতো না, বাড়ির বাইরে। হ্যাঁ, এত বড় নোংরামি করার পরে। কিন্তু তোদের ফ্যামিলি এতটাই ধ্যাসটা ফ্যামিলি, এতটাই নোংরা ফ্যামিলি, যেখানে এক একটা মদ মাতাল কোনোটা বারে ডান্স করতো, সেইখান থেকে উঠে আসছে, পেক বানানোতে ওস্তাদ। হ্যাঁ, তারপরে ওর নাম কি বলে, লাল জলের ফোয়ারা চালানো ফ্যামিলি, মানে মনিতে গিয়ে এমন লাল জল গিলছে, উদুম লাল জল গিল্লা, দুইটা উপুত হয়ে ছিল স্বামী স্ত্রী দুইজন। আর এইদিকে এখানে আছে, আমার না পাঠা খুব বড্ড, জানো এইরকম বড্ড কালচারাল ফ্যামিলির ছেলে আমার পাঠা, আমার পাঠার মতন এইরকম হয় না আমার পাঠা, জানো দেখেছো কত কালচারাল, দুপুরবেলা ভাগনা এসে খেলে, এই পুট 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 ছক্কা, এই পুট 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 ছক্কা, দুপুরবেলা ভাগনা এসে খেলে, তারপরে মামা আবার সেই জায়গাটাই পরিষ্কার করে আবার মামা খেলে। দারুণ ব্যাপার, যেটা আমাদের সমাজে আমরা কল্পনাই করতে পারি না, আমরা কল্পনাই করতে পারি না। সেই কাজ একটা শিক্ষিত পরিবারের ভদ্র বেশি কতগুলো জানোয়ার কুলাঙ্গার দিনের পর দিন করে যাচ্ছে। তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় আসার পরে কি বলছে, আমি কি কিছু বলেছি, আমি কি কিছু দেখিয়েছে, আমি কি নিজে মুখে স্বীকার করেছে, আমি তো কিছু করিনি, ওগুলো সবাই বলছে। ওটা এআই দিয়ে বলে, এই আয়, ওইটা এই আই দিয়ে বানানো, আমি কিছু করিনি, ওটা আমার গলার বয়সই না,
আমি এইসব কথা বলিনি, তো আমার গলার বয়সই না। সবাই তো সি লিখে ঘুরছে, সবার এখানে বড় বড় সি লেখা আছে, সব কয়জন সি লিখে ঘুরছে। এইবার আজকে ও সঞ্জয় দার চ্যানেল খাওয়ার জন্য লোককে মানে উৎসাহ দিচ্ছে, লোককে বলছে যে তোমরা একটা কাজ করো, তোমরা এর চ্যানেলে মাস রিপোর্ট ফেলো। কারণ যদি চ্যানেলে রিপোর্ট মারো আর সেটা যদি মাস রিপোর্ট পড়ে, তাহলে চ্যানেলকে কি করবে? ইউটিউব চ্যানেল টার্মিনেট করে দেবে, যেটা আমাদের আরসের সঙ্গে হয়েছিল, তাহলে সেটা যদি সঞ্জয় দার চ্যানেলে করা যায়, কারণ সঞ্জয় দাও এখন তোর মতন গালি গালাজ, তুই যেরকম ভদ্র হয়েছে না, একদম ভদ্র, আমি ভীষণ ভদ্র, গালাগালি কাকে বলে আমি জানি না, কি করে দিতে হয় জানি না, এইটাকে হিন্দিতে কি বলে আমি জানি না, বাবা সুল 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 বলতে পারি আমি, কিন্তু সুলটাকে হিন্দিতে কি বলে আমি জানি না, আমি বলতেই পাই না, আমি এত নান্য কুকি। কিন্তু 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 আমি অন্যকে জ্ঞান দিতে পারি। ওর চ্যানেলে গিয়ে মাস রিপোর্ট দাও, তার চ্যানেলে গিয়ে মাস রিপোর্ট ফেলো, এর চ্যানেল যাতে টার্মিনেট হয়ে যায়, ওর চ্যানেল যাতে এই হয়ে যায়। দিনের পর দিন এই নোংরামি তুই ক্যামেরার পেছনে করেছিস। আজকে সঞ্জয় দাও যথেষ্ট ভদ্র ভাষায় ভিডিও করে, যথেষ্ট ভদ্র ভাষায়, না স্ল্যাং দেয়, না কোনো নোংরা কোনো কিছু বইলা ভিডিও করে। তাহলে তার চ্যানেলে যদি মাস রিপোর্ট ফেলা যায়, তাহলে তোর চ্যানেলে কেন নয়? আমি তো বলবো প্রত্যেকটা ভিউয়ার্স, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে, তারা প্রত্যেকে ওর চ্যানেলের ওপর গিয়ে মাস রিপোর্ট ফেলো, ওর কোনো পার্টিকুলার ভিডিওতে নয়। কারণ এখনো পর্যন্ত ওর চ্যানেলে অনেক নোংরা নোংরা গালিগালাজ দেওয়া ভিডিও এখনো পর্যন্ত আছে। বর্তমানে ও নোংরা স্ল্যাং দিয়ে ভিডিও না করলেও ওর অতীতের কার্যকলাপের এখনো প্রচুর ভিডিও আছে, যেই সব ভিডিওর মধ্যে ও নোংরা থেকে নোংরা স্ল্যাং ব্যবহার করে ভিডিও করেছে। এবং সেই ভিডিওগুলো যদি চ্যানেলের ওপরে গিয়ে ও রিপোর্ট পড়ে, তখন কিন্তু মাস রিপোর্ট পড়লে ওর চ্যানেলটাও রিভিউ হবে এবং সেইখানে দেখবে ওর অপকীর্তি কী কী রয়েছে এবং সেইখানে ও কি কি ধরনের কাজকর্ম করে রেখেছে। তখন কিন্তু ইউটিউব একটা ব্যবস্থা নেবে। কিন্তু পার্টিকুলারলি যদি কোনো ভিডিওর মধ্যে গিয়ে ওকে রিপোর্ট দাও, আমার মনে হয় বর্তমানে যে ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলোতে রিপোর্ট দিলে কোনো কাজ হবে না। চ্যানেলে গিয়ে রিপোর্ট দিলে হয়তো কাজ হলেও হতে পারে, কারণ চ্যানেলে ওর এখনও হাগামুতা করে রাখা প্রচুর ভিডিও আছে। তো সেই ক্ষেত্রে এইটা করাটা মনে হয় খুব দরকার, আর ভীষণভাবে দরকার। ওর যদিও আমার মনে হয় না ওখানকার ওর ফ্যামিলির লোকদের জানিয়ে কোনো লাভ আছে, কারণ ওর ফ্যামিলির লোকরা প্রত্যেকে পুরো ঘটনা জানে এবং প্রত্যেকের মতেই এই নোংরা কাজটা ও ডেসপারেটলি ওই বাড়িতে চালিয়ে যাচ্ছে। যদি তা না হতো আমরা ছবিটা অন্যরকম দেখতাম। এতটা মানুষ উদার হয়ে যায়নি যে একই পরিবারে দুটো ছেলের সঙ্গে একই রকম নোংরামি একজন মামার সাথে করছে এবং তার ভাগনার সাথে করছে, এবং বাড়ির লোক চুপচাপ করে সেই জিনিসটা হজম করছে। কারণ একটা পাঁঠার কোনো ক্ষমতা নেই, সে পাঁঠা এই পাঠি ছাড়া কিছু করতে পারবে না। তাই তার অক্ষমতা, তার খাওয়ার জোগাড় করার জন্য, তার আয়েসারামের জন্য এই ফুটা সুন্দরীরে তার রাখতেই হবে। তাই এই ফুটা সুন্দরীরে সে তার ঘরের মধ্যে রাখা দিছে, এবং সেই ফুটা সুন্দরীর মনোরঞ্জন করার জন্য একটা কচি ভাতার তারে জুটাইয়া দিছে, যাতে সেই ভাতার তার মনোরঞ্জন করতে পারে। এবং এটা পুরো বাড়ির মতেই হয়েছেন। যদি না হইতো তাহলে আজকে অন্য রূপ আমরা দেখতাম। তাহলে এখনো পর্যন্ত মুখ নাড়িয়ে ওই বাড়ির খাটের ওপরে বসে এই ধরনের ভিডিও করার দুঃসাহস ও দেখাতে পারতো না।
যে এই নোংরামিটা এখনও করে যাচ্ছে এবং এই ঘটনার পরেও সমস্ত কিছু জানার পরেও সেই ভাগনাকে নিয়ে দাঁত কেলাতে মানে ওই নাম কি বলে ওই মেলা ঘুরতে পারতো না। আজকে ভাবতে পারেন দুটো বাচ্চার জীবন কিভাবে নষ্ট করছে এই মেয়েটা। এই যে ভাগ্নি যে রয়েছে, আপনাদের মনে হয় এই মেয়েটার কোনো সভ্য ঘরে বিয়ে হবে? যদি নিজে প্রেম করলো তো ভালো, আর যদি না প্রেম করে এই মেয়েটার কোনো ভালো জায়গায় বিয়ে হবে বলে মনে হয় আপনাদের? কোনো ভালো পুরুষ এই ফ্যামিলির সঙ্গে সম্পর্ক করবে যার ভাই তার মামির সঙ্গে থাকে, যার ভাই তার মামিরে বিয়ে করে তার সঙ্গে সহবাস করে? সেই রকম একটা পুরুষের বোনের সাথে কোনো ভদ্র ঘরের সন্তানের কোনো মা বাবা বিয়ে দেবে? মনে হয় আমার? আপনাদের মনে হয়? আমার মনে হয় না সেটা হবে। এতদিন এই স্যান্ডুর মেয়েরে কি করতো? বুকে জড়ায় রাখতো, চোখে হারাতো। এখন কি করছে? সেই বাচ্চাটাকে পর্যন্ত নিজের স্বার্থে অভিশাপ দিচ্ছে যে ও যেরকম মাতৃত্বহীনতায় ভুগছে, ও যেন ওই বাচ্চাটাও যেন ভবিষ্যতে ওই রকম মাতৃত্বহীনতায় ভোগে। তাহলে ওর বাবা মা বুঝতে পারবে মাতৃত্বহীনতা হলে একটা মেয়ের ওপর দিয়ে কি যায়। আমার তো ভীষণভাবে মনে হয় ঈশ্বর সেই বাচ্চাটার ওপরে করুণা করছে, যেই বাচ্চাটা ওর গর্ভে যে দেয় নাই। যদি দিত, আজকে সেই বাচ্চাটা লজ্জিত হতো তার মায়ের কাজকর্মে বাচ্চাটা সমাজে লজ্জিত হতো যে কোন মায়ের গর্ভে সে জন্ম নিয়েছে, যে মা একটা দুশ্চরিত্র লম্পট একাধিক পুরুষের সঙ্গে মুখ মারার চেষ্টা দিনের পর দিন করেছে। শুধুমাত্র এই ভাগনা নয়, জয়িতাদির ছেলের সঙ্গেও এই একই ধরনের ধ্যাষ্টামো করার চেষ্টা করেছিল। জয়িতাদি বুঝতে পেরে পাছায় 4টা লাথি মেরেছে, নাহলে জয়িতাদির ছেলের সঙ্গেও এই একই নোংরামি করতো। হুলহুলার সঙ্গেও ও এই রকম চাটনবাজি করা শুরু করছিল। ফোকলাচরণের সঙ্গে তো করেছেই। ফোকলাচরণ অন ক্যামেরা এসে ছেড়ে দিয়েছে, তোর টুটি আমার হাতের মধ্যে আছে, বেশি চাপার না করে গলা নামিয়ে কথা বলবি। তাহলে একটা পুরুষ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কখন এসে একটা হাউসওয়াইফকে এই ধরনের কথা বলতে পারে? অন্য স্ত্রীকে কখন বলতে পারে? তার সঙ্গে কিছু নোংরামি করলে, তার সাথে কিছু নোংরামি করলে। কাজেই সেইখানেও কিছু ঘাপলা কেস আছে। তারপরে সঞ্জয় দার সঙ্গে দিনের পর দিন কখনো লুডো খেলতে চেয়েছে, কখনো সিনেমা দেখতে চেয়েছে, কখনো লং ড্রাইভে যেতে চেয়েছে। আমরা সবটা প্রমাণ সমেত আমাদের সঞ্জয় দা দেখেছে। তাহলে একটা পুরো মহিলা কতটা দুশ্চরিত্র হওয়ার পরে দিনের পর দিন সে কি করছে? এরে দুশ্চরিত্র, তারে দুশ্চরিত্র। আজকে নিজে ঘরের মধ্যে পতিতাবৃত্তি করা সীমাদিরে দিনের পর দিন পটিটা করে গেছে। হ্যাঁ, রিম্পারে দিনের পর দিন মাঝরাতে তুই স্নান করে ছবি পাঠিয়েছিস, তুই 49 টাকায় একদম সমস্ত কিছু বিকিনি করে দিয়েছিস, এই ধরনের কথাবার্তা দিনের পর দিন বলেছে। অথচ সে নিজে ঘরের মধ্যে বসে নোংরামি করছে। আর আজকে নতুন নাটক শুরু করেছে ভিউয়ার্সদেরকে যে তোমরা আমাকে গিয়ে রিকোয়েস্ট করবে, যে তোমরা আমাকে কমেন্ট করতে চাও, আমি কমেন্ট বক্স খুলে দিই, তোমরা গিয়ে আমাকে ব্লগিং চ্যানেলে রিকোয়েস্ট করবে, আমি তো রম্ভা উর্বশী, তারপরে গিয়ে আমি কমেন্ট বক্স খুলবো। আমার জানেন তো সবথেকে মানে মনে হয় যে ভিউয়ার্সদের এই সময় প্রচুর সচেতন হওয়া উচিত ছিল। ভিউয়ার্সদের এই নোংরা মেয়ে ছেলেকে টোটালি ভিউজ দেওয়া বন্ধ করে দেওয়া উচিত ছিল। মানে 4 ঘন্টা কেন 24 ঘন্টায় ওর 500 ভিউজও যাতে না হয় সেই রকম করে দেওয়া উচিত ছিল। যদি সেটা হতো না, এই জানোয়ার বাপ করে সিধা হয়ে যেত, আর কিচ্ছু করতে হতো না। ওর বিজনেসের ওই যে জিনিসপত্র দেখো কিন্তু নিও না, ওই রকম করা উচিত ছিল। একেবারে অর্থনৈতিকভাবে আপাহিজ করে দিলে না, এইসব বদা মেয়ে ছেলেদের ফুটার জ্বালা কোথায় চলে যেত। এইসব বদ মেয়ে ছেলেরা যতদিন সমাজে থাকবে ততদিন একাধিক পুরুষের জীবন নষ্ট করবে। আজকে কি বলছে? যে আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তাই কি মারাচ্ছিস ভাই? সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে তুই কি মারাচ্ছিস? কি দেখাচ্ছিস লোককে? যে ঘরের মধ্যে একই সঙ্গে কি করে মামা ভাতারি এবং ভাগ্নে ভাতারি হতে হয়।
তাই শেখাচ্ছিস তো সমাজকে যে একই সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের কিভাবে সহবাস করতে হয় একই বাড়িতে থেকে, আর তারপরে দাঁত কালাতে কালাতে সেই সন্তানকে নিয়ে আবার একেবারে বুক ফুলিয়ে রাস্তায় বেরোনো যায়, সেগুলোই লোককে শেখাচ্ছিস, যাতে পরবর্তীকালে তোরই মতন ঘরে ঘরে হাউসওয়াইফরা এই ধরনের নোংরা সম্পর্কে জড়ায়, যাদের চুলকানি তোর মতন বেশি। তাহলে তোদের মতন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের জুতো, ছেঁড়া চপ্পল আর ঝাঁটা, এটা হচ্ছে মূল ওষুধ। দিয়ে একদম জায়গায় জায়গায় কি করতে হবে, রাম বাইনট শাম বাইনট দিতে হবে। এমন বাইনট পড়বে যে একদম ওই বাইনটের ঠেলায় পরের দিন আইসা আর মুখ দেখাতে পারবি না। যতদিন সেটা না হবে আর যতদিন ভিউয়ার্সরা তোর জায়গা তোকে না বোঝাবে, ততদিন তোর এই ধ্যাসটামো আমাদের সহ্য করতে হবে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।